ভালোবাসার সংজ্ঞা আমি এর আগেও বলেছি। আমার কাছে কয়েকটি শব্দ অবশ্যই। সেটি হচ্ছে যে সম্মান, বিশ্বাস এবং বন্ধুত্ব। সেটা যেকোনো সম্পর্কে হোক, সেটা হাসব্যান্ড ওয়াইফ হতে পারে। ভালোবাসার সংজ্ঞা জানতে চাওয়া হলে গুরুত্বপূর্ণভাবে ৩টি পয়েন্টই সামনে আসে। আর তা হচ্ছে সম্মান, বিশ্বাস এবং বন্ধুত্ব। বুবলি যা কখনোই পায়নি সাকিবের থেকে। একটা শব্দ প্রায় সবসময় বলা হয়েছিল, সাকিবের থেকে কখনোই স্ত্রীর মর্যাদা পায়নি বুবলি, যা সরাসরি আঘাত করে বুবলির ব্যক্তিত্বে। কেননা প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে হাজবেন্ডকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবে, কিন্তু সাকিবের থেকে সম্মান, বিশ্বাস কিংবা বন্ধুত্ব কোনোটাই পায়নি বুবলি। বরং প্রকাশ্যেই বুবলিকে হেনস্থা করেছিলেন সাকিব, যা ছিল সকলের চোখেই অনাকাঙ্ক্ষিত। সাংসারিক জীবনে সাকিব বুবলির সংসার মাত্র 4টি বছর অতিক্রম করেছিল। অতঃপর সাকিবের পক্ষ থেকে তোলা হয় বিচ্ছেদের সুর। পাশাপাশি বুবলির বিরুদ্ধে একাধিক অভিযোগ দাঁড় করান তিনি। প্রথমত, তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করার ইস্যু দেখিয়েছেন সাকিব খান, যা কখনোই দেশবাসীর চোখে গ্রহণযোগ্যতা পায়নি। কেননা সুপারস্টার সাকিবের মতো একজন মানুষকে ব্ল্যাকমেইল করার সাধ্য কার আছে। এবং দ্বিতীয়ত, সম্পদের লোভে পড়ে বুবলি তাকে বিয়ে করেছে, যা তিনি ধাপে ধাপে প্রমাণ পেয়েছেন। যার বিপরীতে বুবলি জানিয়েছিলেন মিথ্যে অভিযোগের মাধ্যমে তার সম্মানহানি করা হচ্ছে। ফেব্রুয়ারির 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস ছিল। আর সে প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে বুবলি জানান, সংজ্ঞা দিয়ে কখনোই ভালোবাসা প্রমাণ করা যায় না, তবে সম্মান, বিশ্বাস এবং বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে তার এমন মন্তব্যের পরে সন্দেহের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন সুপারস্টার সাকিব খান। অর্থাৎ অনেকটা অসম্মানিত হয়ে সাকিবের থেকে ছিন্ন হয়েছেন বুবলি। হয়তো বিচ্ছেদ অনেকেরই হয়, কিন্তু বুবলির মতো এতটা বাজেভাবে হেনস্থার শিকার হতে হয় না তাদের। যে কারণে এমনও একটা আলোচনা উঠেছে, ব্যক্তিত্ববান নায়িকা হয়ে নিশ্চয়ই সাকিবের থেকে মুখ ফিরিয়ে নেবেন বুবলি। কেননা যেখানে সম্মান নেই সেখানে না থাকাটাই শ্রেয়।